কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। কিন্তু কখন গৌর হয়ে যাব? কলেও প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শচীসুত। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না কি মানুষ না অমানুষ। সেই সময় আমি গৌর হয়ে পৃথিবীতে যাব। বলছে আমি আপনি তো দূরের কথা, আমাদের কথা ছেড়ে দিন। যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, কৃষ্ণের বোনের নাম কি বাবা? সুভদ্রা। আবার সেই কৃষ্ণের আপন প্রিয় সখা হচ্ছে অর্জুন। তাহলে অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল। সুভদ্রা অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছে রাজা পরীক্ষিত। সেই রাজা পরীক্ষিত তিনি যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। কেন? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সে সময় একটা যজ্ঞ করা হয়েছিল। সেই যজ্ঞ করে পরীক্ষিত মহারাজ যখন ফিরে আসছে, উনি একটা আর্তনাদ শুনতে পেলেন। কি আর্তনাদ? একটা বৃষ গাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ বললেন আমার রাজ্যে তেমন হয় না, দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ গিয়ে বললেন তুমি কে, কি তোমার পরিচয়? সে বললেন আমি কলি মহারাজ। তোমার কাজ দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল আমি এক্ষুনি তোমাকে হত্যা করব। এই বলে যে বাণ নিক্ষেপ করতে যাবে, অমনি কলি বলল মহারাজ পরীক্ষিত, যদি আপনার সঙ্গে আমার না বনে তাহলে আমাকে পৃথক করে দেন, না মেরে আমাকে পৃথক করে দেন। পরীক্ষিত বললেন ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায় থাকবে? সুরাপান ব্যক্তির কাছে তুমি থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে, যে প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে থাকবে, প্রাণী হিংসা ব্যক্তির কাছে থাকবে, যারা লোকের ভালো সহ্য করতে পারে না এদের কাছে থাকবে। আর কোথায় থাকবে? স্বর্ণের মধ্যে থাকবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সোনার ভিতরে যদি কলিবাস করবে, তাহলে আমার রাধা গোবিন্দকে কেন তো সোনা দিয়ে সাজানো হয়? সব সোনার ভিতরে কলিবাস করবে না। চুরি করা স্বর্ণের মধ্যে পরের ধন যে চুরি করে আনে, চুরি করা স্বর্ণের মধ্যে কলিবাস করবে। এবার পরীক্ষিত মহারাজ যখন মৃগয়া শিকার করতে গেলেন, একটা মুকুট মাথায় পড়েছিল। মুকুটটা কার বলুন তো? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এনে রেখে দিয়েছিল। কোষাগার থেকে বার করে ওটা যখন মাথায় পড়লো, কলি বলল পরীক্ষিত তুমি তোমাকে 5টি জায়গায় থাকতে দিয়েছ, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছে, আর মস্তিষ্ক কাজ করছে না। বনে ঘুরতে ঘুরতে ভীষণ জল পিপাসা পেলে না, একটা কুঠি দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করে দেখছে সমীক ঋষি ধ্যান করছে, ভজন করছে। পরীক্ষিত বারবার জল চাইলেন, কিন্তু সমীক ঋষি তো ধ্যানস্থ অবস্থায়, জল দিতে পারলেন না। পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে
মাটিতে দেখলেন একটা মৃত অর্থাৎ মরা সর্প পড়ে আছে। তীরের আগা দিয়ে ওই মরা সর্পটাকে তুলে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছে। এবার বাড়ি ফিরে এসেছে, মুকুটটা খুলে রেখেছে। যেই মুকুটটা খুলে রেখেছে অমনি মায়া নেমে গেল। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে, আমি কি করলাম, আমি কি করলাম, আমি এত বড় মহাপাপ করলাম। একটা ঋষির গলায় আমি মরা সর্প জড়িয়ে দিলাম। এত বড় মহাপাপ আমার হাতে কিভাবে হলো, আমি কিভাবে করলাম এই কাজ। শ্রমিক ঋষি ক্ষমা করলেন, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলেন না। কমণ্ডল থেকে হাতে জল নিয়ে বললেন, যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে, অভিশাপ দিচ্ছি আমি তাকে। তার 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। সারা জগৎ কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না। কেন? বললেন, মানুষ 1 সেকেন্ডের কথা বলতে পারে না। আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যু 7 দিন পরে গিয়ে হবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরিনাম শ্রবণ করব। তত্ত্ব কি? পরীক্ষিতটাকে আমি আপনি পরীক্ষিত কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক বা না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা আছে। কিসের মুকুট মাথায় পড়েছি? অহংকারের মুকুট মাথায় পড়েছি। আর এই অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মস্তিষ্কর কাজ করছে না। ঠিক সেই সময় আমাদের ঘরেরই ছেলে মেয়েরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, ওই তীরটা হচ্ছে দেহ আর মুখটা হচ্ছে অগ্রভাগ। আর মরা সর্প মানে বাজে কথা বৈষ্ণবীর গলায় জড়িয়ে দিই, তানারা ক্ষমা করবেন, ভগবান তো ক্ষমা করবেন না। ভগবান অভিশাপ দিলেন আমাদেরকে, আমাদের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। কেন? এই যে বৈষ্ণব নিন্দা, এর মতো অপরাধ আর জগতে হয় না। বৈষ্ণব নিন্দার মতো অপরাধ, বৈষ্ণব নিন্দা এটা যে কি অপরাধ, যারা করেছে তারা জানে। কেন? এই যে যারা বলে এই বৈষ্ণব তাই করেছে, অমুক বৈষ্ণব তাই করেছে, সেই বৈষ্ণব তাই করেছে, আমি তাদেরকে বলতে চাই, তুমি যে বৈষ্ণব নিন্দা করছো, বৈষ্ণব নিন্দা করার আগে 6টা মাস তুমি বৈষ্ণব সেজে দেখাও তো কেমন পারো। প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত উঠবে, ব্রহ্ম মুহূর্ত স্নান করবে, তারপরে তিলক মালা জপ করবে, দাদার সঙ্গে তিলক করবে, একাদশী ব্রত করবে, চাতুর্মাস ব্রত করবে, তোমার গায়ে আর মাংস থাকবে না। বৈষ্ণবকে নিন্দা করা সহজ, বৈষ্ণব হওয়া বড় কঠিন। ওনারা ক্ষমা করবেন, বৈষ্ণবের কাজ হচ্ছে প্রকৃত ক্ষমা করা, তবেই তিনি বৈষ্ণব হতে পারবেন। ওনারা ক্ষমা করবেন, ভগবান তো ক্ষমা করবেন না, অভিশাপ দিলেন আমাদের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আমাদের মৃত্যু হয়ে যাবে। আমাদের কিন্তু সবার 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের সবার মৃত্যু হবে। কোন সাপের কামড়ে? কোন তক্ষক সাপের কামড়ে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ, আর এই কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই। অপরাধ কারোর ক্ষমা করে না। তাই সেই গৌরহরি আমার সুরধনির তীরে নাম গাইতে গাইতে যাচ্ছে, তো তাই দেখে আজ সবাই হরি নাম গাইছে। সবাই মিলে হরি নাম গাইবেন তো? সবাই মিলে গাইছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী
কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে और जे जोना কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে রাধে। যখন হিরণ্যাক্ষ মারা গেলেন, হিরণ্যকশিপুর এসে দেখছেন ভাইয়েরা বউরা সবাই কাঁদছে এবং মা দিতি কাঁদছে। হিরণ্যকশিপুর বললেন, মা কেঁদো না। কেন? এ পৃথিবীতে আমরা কেউ চিরকালে থাকতে আসেনি, থাকবো না, দুদিনের জন্য দেখা করতে এসেছি, তাই কেঁদো না মা, কেঁদে কোনো লাভ নেই। দেখবেন মা, আমরা যখন বৃন্দাবনে যাই, কে কে বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, অনেকে গিয়েছেন, যারা জানেন একবার ঘুরে আসবেন। বৃন্দাবনে যখন যাই, ট্রেনে করে যাই তো অনেকের সঙ্গে দেখা হয়, আলাপ হয়, কথা বলি, তারপরে চলে আসার পরে কি আর মনে থাকে তাদের কথা? বলুন, মনে থাকে না। আমরা যখন হোটেলে বা রেস্টুরেন্টে খেতে যাই, একই টেবিলে যখন বসি, গল্প করি, তারপরে আবার যখন উঠে চলে আসি, তারপর কি তার কথা মনে থাকে? ঠিক তেমনি আমরা এই পৃথিবীতে এসেছি, কেউ চিরকাল থাকবো না। কেঁদো না মা তুমি, কারণ তুমি যত সংসারের প্রতি আসক্তি হবে তত তুমি জড়িয়েই পড়বে। একটা পায়রার জন্য আর একটা পায়রা ধরা পড়ে মারা যায়, তাই কেঁদো না মা। আচ্ছা, হিরণ্যকশিপুর তো নিজের মা ভাইয়ের বউদেরকে জ্ঞান দিচ্ছে, হিরণ্যকশিপুর নিজের মনকে সান্ত্বনা দিতে পারছে তো? হিরণ্যকশিপুর নিজের মনকে বোঝাতে পারছে তো? হিরণ্যকশিপুর মনে মনে বলছে, আমার এত সম্পত্তি, ভাই মরেছে, আমি যেন না মরি। নিজের মনকে বোঝাতে পারছে না। এই যে আমি আপনাদেরকে এত জ্ঞান দিচ্ছি, আমি কি নিজে তা পালন করি? আমি কি নিজে সব পালন করি বলুন? তো হিরণ্যকশিপুর সবাইকে বলে যাচ্ছে যে কেঁদো না, কিন্তু হিরণ্যকশিপুর নিজের মনকেই সান্ত্বনা দিতে পারছে না যে ভাই মরেছে, আমি যেন না মরি। এই কথাটা একদিন ধর্মরাজ যম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, আচ্ছা যুধিষ্ঠির বলো তো আশ্চর্য কি? যুধিষ্ঠির বলেছিল, মানুষ সামনে মরছে, পেছনে মরছে, ডায়ে মরছে, বাঁয়ে মরছে, ওপরে মরছে, নিচে মরছে, তবু মানুষ বাঁচতে চায়। এটাই হচ্ছে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় এটা, মানুষ এখনো বাঁচতে চায়, কিন্তু মানুষ যে কারণে পৃথিবীতে এলো, যে কথা দিয়ে এসেছিল সেটাই মানুষ পালন করে না। কেন? একদিন যখন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী, দ্রৌপদী বনবাস এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে,
একটু আমার জন্য জল আনো তো। সহদেব জল আনতে গিয়েছে, দেখে কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে, একজনা বলল, দাঁড়াও সহদেব। সহদেব বললেন, তুমি কে? বলল, আমি ধর্মরাজ বক। আমার 4টে প্রশ্নের উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করবে। সহদেব কান দিল না, একটা বক আমাকে জ্ঞান দেবে? যেই না জল স্পর্শ করলো অমনি মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল, তবু তো সহদেব ফিরে এলো না। আচ্ছা অর্জুন তুমি যাও তো, সে একই ঘটনা। ভীমকে পাঠালে একই ঘটনা, নকুলকে পাঠালে একই ঘটনা। যুধিষ্ঠির ভাবছে 4 জনকে পাঠালাম, 4 জনাই তো ফিরে এলো না। এবার যুধিষ্ঠির নিজেই এসেছে, এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার সহদেব যেই না জল স্পর্শ করতে যাবে, অমনি ধর্মরাজ বক বললেন, দাঁড়া যুধিষ্ঠির, আমার 4টে প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করবে। তখন যুধিষ্ঠির করজোড় করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন? এই জায়গাটা ধর্মরাজ বক প্রশ্নটা করেছিল। কি প্রশ্ন? কিবা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? বলো কিবা বার্তা। বার্তা মানে কি মা? বার্তা মানে খবর, সংবাদ। বলো তোমার সংবাদ, তোমার খবর বা তোমার বার্তাটা কি? যুধিষ্ঠির বলছেন, আমার সংবাদ শুনতে চান? আমার সংবাদ ভীষণ খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। যে কারণে আমি পৃথিবীতে এলাম, যে চোখ পেয়েছিলাম গোবিন্দের রূপ মাধুর্যকে দেখার জন্য, রূপ দেখার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে কাটিয়ে দিলাম। যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছিলাম হরিনাম শ্রবণ করার জন্য, সেই কানে কত বাজে কথা শ্রবণ করলাম, কিন্তু সেই কানে কোনোদিন আমি একটু হরিনাম শ্রবণ করলাম না। যে বদন পেয়েছিলাম হরিনাম বলার জন্য, সেই বদনে কত মদ মাছ মাংস খেয়ে গেলাম, কত বাজে বাজে কথা বললাম, কত গালাগালি দিলাম, গুরুজনদেরকে কত ছোট বড় কথা বললাম, কিন্তু ওই মুখে কোনোদিনও আমার হে গোবিন্দ তুমি কৃপা করে এটা বলা হলো না। যে হাত পেয়েছিলাম গোবিন্দকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাবা মায়ের চুলের মুঠি ধরেছি, বাবা মাকে এই হাত দিয়ে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, কিন্তু ওই হাত দিয়ে কোনোদিনও আমার একটু গোবিন্দের আরতি করা হলো না। যে পা পেলাম গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, এই পায়ে কোনোদিনও আমার একটু গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেলাম বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবলের হেড দিয়েছি, ভলিবলের হেড দিয়েছি, কত কুড়বুদ্ধি জাগিয়েছি, কিন্তু ওই মাথা কোনোদিন একটু বৈষ্ণবের চরণে নত করায়নি। অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটা হয়ে গেল আমার নৈরাশা। ধর্মরাজ বক বললেন, বাহ। এবার বলো যুধিষ্ঠির, প্রথম প্রশ্ন পেরেছ, দ্বিতীয় প্রশ্ন বলো কি আশ্চর্য? যুধিষ্ঠির বললেন, আশ্চর্য শুনতে চান? আমার কাছে আশ্চর্য হচ্ছে 2 প্রকার। প্রথম আশ্চর্য হচ্ছে, আমার বাড়ির পাশে না একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল, তার 5 তলা বিল্ডিং বাড়ি,
চারখানা রাশিয়ান কুকুর, পাথরে ঠাসা বাড়ি, তার কি না নেই। কিন্তু আশ্চর্য কি জানেন, সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো বাঁশের দোলা। যে স্পঞ্জ গদির ওপর সুতো, তাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে গোবর জল ছেটাতে ছেটাতে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুড়ে ছারখার হয়ে গেল। মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরামপ্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে এসে বাড়িতে এসে তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করছে না, কেবল দু হাত জায়গার জন্য। এক আশ্চর্য। আর এক আশ্চর্য কি, একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বললেন তত্ত্বটা কি? বলছি একটা আমার স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7টা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য আর পৃথিবীতে হয় না। ধর্মরাজ বক বললেন বাহ যুধিষ্ঠির বাহ। এইবার বলো তো পদ বলি কাকে? পদ মানে কি মা? মহাজনস্য গতস্য পন্থা। মহাজনরা যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলেই তো আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। মহাজনরা যে পথ অনুসরণ করেছে সেই পথে চলি না বলেই তো আমাদের অল্প বয়সে মাজা ব্যথা, হাঁটু ব্যথা। কীর্তন শুনতে সে সামনে 1 হাত করে জায়গা রেখে দেয়, ভাগবত শুনতে সে সামনে 1 হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা ছড়াবে তাই। তবে কিন্তু আমি এখানকার কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি। আপনারা খুব ভালো। মহাজনের কথা মানি না বলেই অল্প বয়সে আমাদের এমন হয়। মহাজন বলছে বালিশে বসো না। কেন? অনেকে বলে বালিশে বসলে নাকি পেছনে ফোড়া হয়। বলছে না, বালিশে বসো না, ফেটে তুলো বেরিয়ে যাবে। দুয়ারে বসো না, ঋণী হবে না। আসল কথাটা কি, বসো না দুয়ারে, আপ ডাউন করতে অসুবিধা হবে। সিঁদুর পরো। কেন বলুন তো মেয়েদের সিঁদুর পরতে হয়? মায়েদের কেন সিঁদুর পরতে হয়? এখন তো আর কেউ সিঁদুরই পরে না, পরে, তবে অ্যাঙ্গেল করে আজকাল সিঁদুর পরে। অ্যাঙ্গেল বোঝেন মা? অ্যাঙ্গেল বোঝেন না? এখানে আমার তো চোখে পড়ছে না কেউ অ্যাঙ্গেল করে সিঁদুর পরেছে, ওই জন্য মায়েরা বুঝতে পারছে না। ওই কলকাতার দিকে যাবেন, এখানকার মায়েরা সত্যি খুব ভালো। এই অ্যাঙ্গেল বোঝেন না? যখন দুর্যোধন সব ভাই মরে গেল ভীমের হাতে, তখন এবার দুর্যোধনও মারা যাবে। গান্ধারী তখন কি করলেন? দুর্যোধনকে ডেকেছিল। সমস্ত বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে মায়ের সামনে যেতে হবে। আর গান্ধারী চোখ খুলেই দুর্যোধনের যেদিকে তাকাবে, যে অঙ্গে তাকাবে, তার সর্ব অঙ্গ বজ্র হয়ে যাবে। তখন গোবিন্দ মনে মনে ভাবছে দুর্যোধনের যদি সর্ব অঙ্গ বজ্র হয়ে যাবে তো মারা যাবে না, অধর্মের বিনাশ হবে না। তাই একটা জায়গার কাঁচা রাখতে হবে। কেমন? যখন দুর্যোধন মায়ের কাছে যাচ্ছে উলঙ্গ হয়ে, তখন আমার গোবিন্দ পেছন থেকে বার হয়েছে গাছের আড়াল থেকে। বিহাই মহাশয়, এ কি আপনি সমস্ত বিবস্ত্র হয়ে মায়ের কাছে যাচ্ছেন? দুর্যোধন বলল, বাসুদেব, আমি আপনার সমস্ত ছলনা বুঝতে পারি। তখন কৃষ্ণ বলছে, যদি আপনার মনে হয় আমি ছলনা করছি, ঠিক আছে, আপনি তাহলে যান। তখন দুর্যোধন বলছে, তাহলে কি করব? তখন আমার গোবিন্দ কত চতুরের শিরোমণি দেখুন। ভক্তের জন্য ভগবান কতটা মিথ্যা কথা বলতে পারে। তাই গোবিন্দ দুর্যোধনকে বলছে, দুর্যোধন, তুমি যে সমস্ত বিবস্ত্র হয়ে মায়ের সামনে যাচ্ছ, যে পুত্র সমস্ত বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে মায়ের সামনে যায়,
মাকে অপহরণ করা বলে। আর যে মাকে অপহরণ করে সে তো কখনো যুদ্ধে বিজয়ী হতে পারে না, জয়ী হতে পারে না, পরাজয় হয় তার। তা দুর্যোধন বলছে আমি কি করব, আমি তো কোনো জামা কাপড় আনিনি। গোবিন্দ বলল ঠিক আছে, এই কলার পাতাটা দিচ্ছি, পড়ে নাও। দুর্যোধনে তো বিশাল চেহ, অল সাইড কভার হচ্ছে না। গোবিন্দ বলল যতটুকু কভার হয় যাও। তো এই হাঁটু পর্যন্ত ঢেকে গিয়েছিল, তো যখন গান্ধারী তাকালো সর্বঙ্গ বজ্র হয়ে গেল, এই হাঁটুটা বাকি রয়ে গেল। এইবার ভীম যখন গদার বাড়ি দুর্যোধনের সর্বঙ্গে আঘাত করছে, কিছু তো মরছে না, তখন গোবিন্দ সাইড হয়ে দাঁড়িয়ে হাঁটুতে চড় মেরে বলেছিল ওখানে মারো। তখন এখানে যখন মেরেছিল তখন দুর্যোধনের মরে গিয়েছিল, প্রাণ হারিয়েছিল। অ্যাঙ্গেল বলছেন, সে অ্যাঙ্গেল করে দাঁড়িয়েছিল তাই বলছি, অ্যাঙ্গেল বলছেন। এই যে এখানে যে সিঁদুরটা পরে, এখানে সিঁদুর পরে তারপর আবার চুলটা নিয়ে চাপা দিয়ে দেয় কেন বলুন তো? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, কিন্তু সিঁদুরটা পড়তে হয় কেন? সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হচ্ছে সেটা পরের কথা। সিঁদুরটা তো পড়তে হয় তার একটাই কারণ, আমার একজন মালিক আছে। আমি 12 জনের নই, আমি 10 জনের নই, আমি একজনার। এর প্রমাণ সিঁদুর। আচ্ছা বলুন তোমার সিঁদুরটা লাল হলো কেন? কালো হতে পারত, নীল হতে পারত, সাদা হতে পারত, লাল হলো কেন? রেড সিগন্যাল, ওখানে গেলেই ধাক্কা খাবে। ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জায়গাটা বুকিং হয়ে গেছে, এজন্য সিঁদুরের রং লাল। মহাজনের কত অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো। তাদের চিন্তা ভাবনার কাছে আমরা কি করেছি, আর সেই পথ অনুসরণ করি না বলে আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। ধর্মরাজ বক বলল বাহ, তাহলে এবার বলো যুধিষ্ঠির, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বললেন যিনি ধনী নন, যিনি ঋণী নন, যিনি পরবাসী নন, পরের গৃহে বাস করে না, তিনি হচ্ছেন সুখী। যিনি পরবাসী নন, পরের গৃহে বাস করে না। এই যে ঘরগুলো দেখছেন, ঘরগুলো কি আমাদের? বলুন, ঘরগুলো আমাদের? আজ আপনি আছেন, কাল আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে থাকবে, তারপর তার ছেলে থাকবে। ঘর ঘরের জায়গায় রয়ে থাকবে, আমরাই কেবল যাতায়াত করতে থাকবো। এই ঘরটা আমাদের নয়। আর যে দেহঘরটা দেখছেন, এই দেহঘরটা তো আমাদের নয়। কেন? দেখবেন কোন একজন ব্যক্তি যদি ভাড়াটে ঘরে বাস করে, সেই ঘরের কিন্তু একটা মেয়াদ থাকে। মেয়াদ যদি শেষ হয়ে যায়, মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, লিমিটের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। দেখবেন একটা মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়। তেমনি আমরা যখন গোবিন্দের কারখানায় জন্মেছি, আমাদের গায়েও কিন্তু এক্সপায়ারি ডেট, মৃত্যু ডেটটা লিখে দেওয়া হয়েছে। তাই বলো না বুড়ো বয়সে গিয়ে হরিনাম করব, রেডি হয়ে থাকো, ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো। কেন? দেখবেন আমাদের পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে। কিন্তু বলুন তো মা, চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? বলুন, চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? কোনো ডাক্তার পারে না চরিত্রকে অপারেশন করতে। চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ, বৈষ্ণব সমাজ। লক্ষ হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। হরিদাস ঠাকুর, চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। শ্রীবাস পণ্ডিত, জগাই মাধায়ের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। নিত্যানন্দ প্রভু
আর এই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছেন। কোনো ইঞ্জেকশন নয়, কোনো গরমের ইঞ্জেকশন নয়, ঔষধ নয়, এনেছেন কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে। হরে তাই হরিনাম করুন, অবশ্যই জ্বালা নির্বাপিত হয়ে যাবে। তাহলে যে নাম করলে জ্বালা দূরীভূত হয়ে যায়, সেই নামকে একটু করা যাবে মা? হরে কৃষ্ণ নাম করা যাবে তো? সত্যি কথা বলছেন? গাইবেন তো? সত্যি কথা বললেন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেব। গাইবেন তো? সিরিয়ালের দিব্যি গাইবেন তো? তাহলে যারা যারা গাইবেন একবার জোর সে উলুধ্বনি দাও, দেখি কেমন পার। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন, তার মানে আপনারা গাইবেন না? আমি বললাম না আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই জন্য বলছে একটু সিরিয়াল দেখা কম করুন। এখন কি সিরিয়াল হচ্ছে, নিম ফুলের মধু নাকি, আমি বাবা জানি না। ওই সিরিয়াল দেখে আমার মায়েরা সব উল্টো পাল্টা বলে দিচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকা বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন দেখি।